আমরা গত 15 বছর, 20 বছর, কেউ 25 বছর ত্রিপুরা সরকারি অধীনে চাকরি করে যাচ্ছি, কিন্তু আমাদের বেতন মাত্র 8,000, 10,000 কিংবা 12,000। আমাদের কিন্তু ডিএর সময় ডিএ দেওয়া হচ্ছে না, আমরা কিন্তু ইনক্রিমেন্ট পাচ্ছি না, আমরা কিন্তু হাউস রেন্ট পাচ্ছি না, আমরা কিন্তু মেডিকেল পাচ্ছি না, সিএ পাচ্ছি না। আমরা কিন্তু ত্রিপুরা সরকারের বিভিন্ন সময়ে যে বিভিন্ন স্কিম আসে সেই স্কিমের অধীনে কিন্তু টাকাও পাচ্ছি না। আমরা কারা? আমরা হলো ত্রিপুরা অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারী। আমরা এতদিন আন্দোলন বা প্রটেস্ট করেছি, কিন্তু দাপে দাপে করেছি, একত্রিত হতে পারিনি। কিন্তু মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন আমাদের জন্য, আমাদের কল্যাণে, আমাদের পরিবারের কল্যাণে, আমাদের বঞ্চনা দূরীকরণে একটি নতুন মঞ্চ বা একটা নতুন সংগঠন তৈরি করেছে, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ, যেটা কোনো রাজনৈতিক রং নেই। ডান বাম সকল স্তরের অনিয়মিত কর্মচারী যারা বঞ্চনার শিকার হচ্ছে তারা এসে একত্রিত হচ্ছে এবং সরকারের উপর চাপ বা প্রেশার সৃষ্টি করার চেষ্টা করছে কীভাবে সরকার থেকে নিজের ন্যায্য দাবি আদায় করা যায়, একদম ভালোভাবে সেই দাবিটা কীভাবে সরকারের কাছে দেওয়া যায়। একটা টাইমলাইন দিয়েছে এই কর্মচারী সংগঠন। টাইমলাইন হলো এপ্রিল মাসের ভিত্তিতে তাদের বঞ্চনা দূরীকরণে সঠিক স্টেপ নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বঞ্চনা দূরীকরণে একমাত্র একটাই রাস্তা, নিয়মিতকরণ। কারণ নিয়মিতকরণ ছাড়া নিজের যে বঞ্চনা দূরীকরণ করা কোনোভাবেই সম্ভব নয়। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে মে মাসে মহাকরণ অভিযান হবে। মে মাসে মহাকরণ অভিযান জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। মাঝখানে সরকারকে 1 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, এপ্রিল মাসের ভিতরে যদি কিছু না করে তখন কিন্তু বড়সড় আন্দোলন বা বড়সড় প্রটেস্ট হবে। এবং ত্রিপুরা ইতিহাসে এই আন্দোলন বা এই অভিযান কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে কর্মচারীরা চাইলে কি করতে না পারে, কর্মচারী নিজে বঞ্চনার তাগিদে কী না করতে পারে। কারণ সমকাজ, একই দপ্তরে চাকরি করতে হচ্ছে। পার্শ্ববর্তী কলিগ যারা নিয়মিত স্কেলে চাকরি করছে তারা 30,000, 40,000 ডিএফ দিলে বেতন বেড়ে যায়, ইনক্রিমেন্ট বেড়ে যায় বছর বছর। যখন যারা আমাদের সাথে জয়েন করেছে তারা বর্তমানে 80-90,000 টাকা বেতন পাচ্ছে, আমি সেই 10-12,000 টাকা বেতন পাচ্ছি। কিন্তু সমকাজ কিন্তু করতে হচ্ছে, আমার কিন্তু 10টাতে 5:30 ডিউটি করতে হচ্ছে। তাহলে আমি সমকাজে সমবেতনটা পাবো না কেন? কাজের বিনিময়ে বা সময়ের বিনিময়ে আমাকে বেতন কেন কম দেওয়া হচ্ছে, কেন বঞ্চনা করা হচ্ছে? আমাদের জন্য একটা প্রতিশ্রুতি তো দিয়েছিল সরকার, সেই প্রতিশ্রুতি সরকার পূরণ করছে না। সেই বঞ্চনার তাগিদেই কিন্তু এই কর্মচারী মঞ্চে তৈরি হয়েছে এবং এখানে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন একটা সঠিক দিশা সবাইকে দেখাচ্ছে যাতে এই বঞ্চনা দূরীকরণ করা যায়। অপেক্ষা এপ্রিল মাস, যদি নিয়মিতকরণ দাবি পূরণ না করা হয় তাহলে মে মাসে মহাকরণ অভিযান হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ দাবিতে এই কর্মসূচি ঘোষণা দিয়েছে বর্তমান অনিয়মিত কর্মচারী মঞ্চ। এখানে আগরতলা প্রেস ক্লাবে তারা সেই ঘোষণা দিয়েছে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। অনিয়মিত কর্মচারীদের মূলত 6টা দাবি আগরতলা কর্মসূচি সংগঠিত করা হয়েছিল, কিন্তু সরকারের তরফে নেই কোনো প্রতিক্রিয়া। বা দাবিগুলি হলো সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করা, অনিয়মিত কর্মচারীরা অবসরে গিয়েছে তার 10 লক্ষ টাকা প্রদান করা, আংশিক সময় কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মচারী 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম যেটা চালু করতে হবে, নিয়মিতকরণ স্কিম যেটা বাতিল করে দিয়েছে 31 জুলাই 2018 সালে, সেই সার্কুলারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 31 জুলাই 2018-তে একটা সার্কুলার ছিল তৎকালীন বাম সরকারের আমলে, সেটা ছিল অনিয়মিত কর্মচারী যদি 10 বছর একই স্কেলে চাকরি করে থাকে তাহলে তাদের নিয়মিতকরণ করা হবে, একটা রুলস রেগুলেশন ছিল। কিন্তু বর্তমান সরকার আসার পর সেটাই ক্যান্সেল করে দিই। বর্তমান সরকার বলে দিয়েছে যে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা যাবে না, এরকম কোনো স্কিম নেই। তাহলে আগে যদি হাইকোর্টে যাওয়া হতো তাহলে হাইকোর্ট দেখতো না ত্রিপুরা সরকার একটা স্কিম আছে, 10 বছর চাকরি করলে তার নিয়মিতন করা হবে, সেই বিষয়ে হাইকোর্ট থেকে রায় দিত। কিন্তু বর্তমান সময় অনিয়মিত কর্মচারীর জন্য হাইকোর্টে যে হাইকোর্ট বলে ত্রিপুরা সরকার এমন কোনো 10 বছর রেগুলেশন স্কিম নেই, সেটা তো বাতিল করে দেওয়া হয়েছে, আমাদের কিছু করার নেই। সেই বলে কিন্তু হাইকোর্ট নিজে বঞ্চনা দূরীকরণের সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। একটাই রিজন, 31 জুলাই 2018-তে যে সার্কুলার প্রত্যাহার করে দিয়েছে, সেই সার্কুলারটা যে জারি করেছে সেটার জন্যই কিন্তু অনিয়মিত কর্মচারী বর্তমানে এই দুর্দশায় ভুগছে। কথা কী ছিল? অনিয়মিত কর্মচারীদের গভর্নমেন্ট আসার পর দাবি তাদের নিয়মিতকরণ করা হবে। কী করা হয়েছে? দাবি নিয়মিতকরণ করতে দূরের কথা, আগে যে যাতে সুবিধাটা ছিল, দিয়ে দিলে ডিএ পাওয়ার সুবিধা ছিল, কিংবা 10 বছর পর চাকরি করলে রেগুলেশন করার সুবিধা হয়েছিল, বা যদি রেগুলেশন না করতো হাইকোর্টে গেলে এগুলো হাইকোর্ট থেকে করা হতো। কিন্তু ওই যে ন্যায্য যে সুবিধা, সেই সুবিধা তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী তাই তাদের পরিবারের সদস্যদের নিয়ে, পরিবারের ছোটোখাটো ছেলে মেয়েদের নিয়ে, মা বাবার নিয়ে, বউদের নিয়ে, স্বামীদের নিয়ে সবাইকে নিয়ে মহাকরণ করবে যে আমাদের
অন্য বস্ত্রে বাসস্থান করা, এরকম একটা রাজপথ স্তব্ধ করারও কথা বলেছে। মানে খুবই কষ্টকর বিষয়। কখন একজন পুরুষ লোক মহিলা লোক কখন নিজের পরিবারকে নিয়ে রাস্তায় নামবে, যখন আর পিঠে দেওয়ালে পিঠ থেকে যাবে, যখন আর বাঁদিকে ডান দিকে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, তখনই এই জিনিসগুলা হয়। দেওয়ালে যখন আর কোনো রাস্তা থাকে না, তখন পরিবার নিয়ে মাঠে বা রাস্তায় নামতে হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম নারায়ণ বর্মন বলেন, যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, অরুণ চক্রবর্তী, মিন্ময় চক্রবর্তী সবাই ছিল, কর্মচারী উপস্থিত ছিল। অনিয়মিত কর্মচারীদের সংগঠনের আহ্বায়ক তথা ত্রিপুরা মাননীয় অর্গানাইজেশনের সম্পাদক বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম নারায়ণ বর্মন রাজ্যে অনিয়মিত কর্মচারীর বাস্তব সমস্যা কিন্তু বিশদভাবে কিন্তু তুলে ধরেছেন। তিনি যেন 2006-07 সালে তৎকালীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল 2013-03 সালের পূর্বে যেই সকল অনিয়মিত কর্মচারীরা অর্থ অনুমোদন হয়েছিল 10 বছর পূর্ণ হয়েছে তাদের নিয়মিতন করা হয়। সেই মতো রাজ্যে অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়েছিল, কিন্তু 2018 সালে 31 জুলাই সেটা স্কিমটা বাতিল করে দেয়। সরকার আসার পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, বিশিষ্ট কমিটি সেখানে ছিল যে অনিয়মিত কর্মচারীদের জন্য প্রতিশ্রুতি ছিল বসার 6 মাস সেবাতে নিয়মিতন করা হবে, দাবে দাবে নিয়মিতন করা হবে। কিন্তু বসার 6 মাস তো দূরের কথা, 7 বছর গড়িয়ে 8 বছরে পড়ল সরকার, এখন পর্যন্ত নিয়মিতকরণের কোনো সিদ্ধান্ত নিল না। 2018 সালে নিয়মিতকরণ স্থগিত করার সময় বলেছিল বিষয়টি বিবেচনা করা হবে, একটা ভালো স্কিম তৈরি করা হবে, কিন্তু সেই স্কিমটা কিন্তু আজও তৈরি হয়নি। তাই সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অনিয়মিতের পাশে থাকা দাঁড়ানোর কথা তিনি বলেন। রাজ্যে সরকারি রেকর্ড অনুযায়ী 35,536 জন বিভিন্ন ক্যাটাগরিতে অনিয়মিত কর্মচারী আছে। সরকারের কোনো স্কিম না থাকায় সকলেই আর চরম অনিশ্চয়তায় ভুগছে। অনিয়মিত কর্মচারী সংবিধান 21 নং ধারায় প্রদত্ত বাঁচার অধিকার থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট কর্ণাটক বন্যা উমাদেবী মামলার অস্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি দপ্তর নিযুক্তিকে মঞ্জুরি করেনি, কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলা স্পষ্টভাবে বলে দিয়েছে যারা প্রক্রিয়ায় নিযুক্তি বা অনিয়মিত কর্মচারী হিসেবে একটানা 10 বছর নিযুক্ত হয়েছে তাদের নিয়মিত করার জন্য স্কিম তৈরি করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট তখন কিন্তু কর্ণাটককে সেটা সরকারকে সেটা বলেছিল, এবং কর্ণাটক কিন্তু সেটা করতে বাধ্য হয়। বিভিন্ন দপ্তরের স্থায়ী পদগুলি অবলুপ্তি হচ্ছে, নিয়োগ হচ্ছে না। স্থায়ী পদে নিযুক্তি না হলে ওই পদগুলি দায়িত্ব সামলাতে হচ্ছে অনিয়মিত কর্মচারীদের। সমাজে সমবেতন কাজ করতে হচ্ছে, এমনকি 10টা সাড়ে 10টা থেকে এত বেশি কাজ করতে হচ্ছে, কিন্তু মজুরি কিন্তু খুব অল্পই দেওয়া হচ্ছে। তাদের কিন্তু স্থায়ী পদের কিন্তু পার্মানেন্ট নিয়োগ করা যেত। সমকাজে সমবেতন সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সমতার অধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু রাজ্যে অনিয়মিত কর্মচারী সমকাজে সমবেতন থেকে বঞ্চিত। গত বিধানসভা অধিবেশনের পূর্বে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে রাজ্যের 60 জন বিধানসভা অধিবেশনে 60 জন বিধায়ককে চিঠি দেওয়া হয়েছিল তাদের স্বার্থসন্নিহিত বিষয় নিয়ে সবাই কথা বলে, কিন্তু একজন কংগ্রেস বিধায়ক সেটা তুলেছিল, বাকি কোনো বিধায়ক কিন্তু অনিয়মিত কর্মচারীর পক্ষে কথা বলেনি। এখানে কংগ্রেস বিধায়কের কথায় কিন্তু গভর্নমেন্ট বা অর্থমন্ত্রী সেই বিষয়ে কোনো উত্তর দেয়নি, সবাই অর্থমন্ত্রীকে কিন্তু সেটা এড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি বিধানসভা অধিবেশনে রাজ্য সরকারের মন্ত্রী বিধায়কদের ভাতা 80 থেকে 90% বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সরকারে থাকা অসহায় কর্মীদের বিষয়ে কিন্তু জানা থাকা সত্ত্বেও কিন্তু সদুত্তক উদ্যোগ গ্রহণ করেনি সরকার। ফলে অনিয়মিত কর্মচারী মন 24 ফেব্রুয়ারি রাজ্যে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেছে, কিন্তু মুখ্য সচিব থেকেও কিন্তু এখন কোনো সঠিক উত্তর কিন্তু পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে মুখ্য সচিবের নিকট অন্য কর্মচারী বেঁচে দেওয়ার জন্য 6 দফা দাবি জানানো হয়েছে, কিন্তু গত বাজেট অধিবেশনে কিন্তু অনিয়মিত কর্মচারী আশা আকাঙ্ক্ষা পূরণ হলো না। বাজেটও কিন্তু অনিয়মিত কর্মচারীর জন্য একটা শব্দ কিন্তু মাননীয় অর্থমন্ত্রী বলেনি। চলতি বছর 31 অক্টোবরের মধ্যে তাদের নিবেদন সুযোগ দিলে পরবর্তী অর্থ কমিশন বা অর্থ কমিশন রাজ্যকে সে বিষয়ে কমিটেড এক্সপেন্ডিচার দিবে, কিন্তু তারপরে কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। অনিয়মিত কর্মচারী বঞ্চনা কিন্তু তারা ঝুলিয়ে রেখেছে। অনিয়মিত কর্মচারীর দাবি যদি না মানা হয়, 6 দফা দাবি মহাকরণ অভিযান খুব শীঘ্রই হচ্ছে কথা বলেছে সংগঠনের নেতৃত্ব যারা তরুণ চক্রবর্তী, মিন্ময় চক্রবর্তী, রতন দেবনাথ, কৌশিকনাথ সবাই। এখানে বৃহত্তর আন্দোলন ঘোষণা দিয়েছে অনিয়মিত কর্মচারীরা, দাবি পূরণ না হলে সেই আন্দোলন হবে, এবং সেই আন্দোলন কিন্তু ভালো সংখ্যক কর্মচারী কিন্তু সবাই একত্রিত হবে, সংখ্যাটা কিন্তু বিরাট বড় ধারে হয়, এবং সরকার কিন্তু তখন অনেকটা ব্যাকফুটে চলে যাবে। তাই সরকারের কাছে সবাই অনুরোধ করেছে, করজোড়ে অনুরোধ করেছে সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং অনিয়মিত কর্মচারী ফ্যামিলি থেকে শুরু করে সমস্ত অনিয়মিত কর্মচারীরা, যে সরকার তাদের রেগুলেশন করে দেন, তাদের নিয়মিতকরণ করুক, কারণ সরকার তাদের প্রতি একটা প্রতিশ্রুতি দিয়েছিল। পাশাপাশি চুক্তিবদ্ধ কর্মচারীর প্রতিও সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের পূর্বে, যে চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু নিয়মিতকরণ করা হবে, কিন্তু সর্বশিক্ষা অভিযানের শিক্ষক থেকে শুরু করে, কর্মী থেকে শুরু করে, রেগা শ্রমিক থেকে শুরু করে, ডিডাব্লিউ দপ্তরের পাম্প অপারেটর বা পঞ্চায়েত দপ্তরের পাম্প অপারেটর, আমাদের হোম ডিপার্টমেন্টের এসপিও, আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার, বনমিত্র, পার্মানেন্ট লেবার বা কারোরই কিন্তু কোনো চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু নিয়মিতকরণ করা হয়নি। অনেকের চাকরি 1 বছর পরে থাকবে না থাকবে সে নিয়েও সন্দেহ প্রকাশ করছে। অনেক স্বল্প বেতন এসপিও আমাদের 11,000 টাকা বেতনে চাকরি করতে হচ্ছে, পাম্প অপারেটরে 7,000 টাকা বেতনে চাকরি করতে হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের 8,000 টাকা 5,000 টাকা বেতনে চাকরি করতে হচ্ছে, বনমিত্রদের 4-5
4-5 হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে, আশাকর্মী 2-3 হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে, মিড ডে মিল ওয়ার্কার এমন 2-3 হাজার টাকা বেতনে চাকরি করতে, এই সর্বনিম্ন বেতনে একটা ফ্যামিলি বর্তমানে চলে না। আর সবচেয়ে কষ্টকর বিষয় হলো সরকার 5% দিয়ে দিয়েছে, এই যে চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু 5% দিয়ে পায়নি, বর্তমান সময় আবার 3% দিয়েছে। মিড ডে মিল ওয়ার্কারকে 3% দিয়ে পাবে না, আশাকর্মীরা কি 3% দিয়ে পাবে না, অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবে না, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পাবে না, রেখা শ্রমিকরা পাবে না, সর্বশিক্ষা শিক্ষকরা পাবে না, পার্মানেন্ট লেবাররা পাবে, বনমিত্ররা পাবে না, এসপিও জনরা পাবে, কেউই কিন্তু কোনো চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু সেই দিয়ে কিন্তু পাবে না। আগের বিগত সরকার থাকতে যত পার্সেন্ট দিয়ে দেওয়া হতো ত্রিপুরা চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য কিন্তু কিছু কিছু টাকা বরাদ্দ করা হতো, কিন্তু বর্তমান সরকার আসার পর দিয়ে দিলে অনিয়মিত কর্মচারীরা ছিটেফুটো কিছু পায়, ফিক্সড পে কর্মচারীরা ছিটেপিটে কিছু পায়, কিন্তু চুক্তিবদ্ধ যে কর্মচারীরা আছে তারা কিন্তু 1 টাকাও কিন্তু দিয়ে পায় না। এটা কিন্তু আরও অনেক বড় চরম বঞ্চনা কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন দেখার বিষয় মে মাসের সেই আন্দোলনের জন্য ওয়েট করছি। আমাদের মনে হয় না সরকার এপ্রিল মাসে 40,000 অনিয়মিত কর্মচারী নিয়মিত কোনো সিদ্ধান্ত নেবে বা নিজে উত্তর জানাবে বা এই বাজেটে বেশি কিছু মনে হয় না বলবে, কারণ যদি বলার থাকতেও প্রথম দিনের বাজেট অধিবেশনে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী সে বিষয়ে পজিটিভ কিছু নিউজ দিত। সব কিছুই নির্ভর করছে মে মাসের প্রথম সপ্তাহে বড় আন্দোলনে, বড় অভিযানে, যেখানে আমরা থাকছি, অনিয়মিত কর্মচারীরা থাকছি আমরা, যেখানে থাকছে অনিয়মিত কর্মচারীর পাশাপাশি ফ্যামিলি, মা বাবা, বাচ্চা কিংবা হাজব্যান্ড ওয়াইফ সবাই থাকছে, সবাই একটা করুণ দশায় প্রথম দিন কাটাচ্ছে, সবাই বুঝতে পারছে আর ঘরে বসে থাকলে চলবে না, রাস্তায় নামতে হবে, পথে নামতে হবে নিজের ন্যায্য অধিকারের দাবিতে। কারণ আমরা ত্রিপুরা সরকার অনিয়মিত কর্মচারী, আমাদের হাউসরেন্ট নেই, আমাদের মেডিকেল নেই, আমাদের সিএ নেই, আমরা চাকরির শেষে না পাই লিভ স্যালারি, না পাই গ্র্যাজুইটি, না পাই প্রভিডেন্ট ফান্ড, চাকরির শেষে আমাদের শূন্য জুলিতে বাড়ি ফিরতে হয়। এই শূন্য জুলিতে যাতে আমাদের না ফিরতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে শূন্য জুলিতে না ফিরতে হয়, তার জন্য এই আন্দোলন জরুরি, তার জন্য এই একতা জরুরি। সেই একতার উপর ভিত্তি করে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম বর্মা এই পদক্ষেপটা নিয়েছে, আমরা তাদের স্যালুট জানাই, আমরা এই মঞ্চকে অভিনন্দন জানাই যেভাবে অনিয়মিত কর্মচারীরা ফাইট করছে। ভবিষ্যতে যদি অনিয়মিত কর্মচারীরা যদি কিছু পেয়ে থাকে তাহলে সমস্ত কিছু নির্ভর করছে এই অনিয়মিত কর্মচারী মঞ্চের উপর। আমরা সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আশা করি এই বছরটা একটা খুশির সংবাদ বা কিছু হলে পজিটিভ নিউজ আসবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।